বানানো শেষ, সবাই থালা হাতে নিয়ে হাজির। হ্যাঁ মা, সবার আগে তুমি আমার বানানো পিঠা খাও, এই যে নাও। বেশ ভালো হয়েছে। আমার বানানো পিঠার ভর্তা খাও মা। খেলাম। কেমন হয়েছে মা? কিছু বললে না যে? এত লবণ কেন ভর্তায়? মুখের রুচিটাই নষ্ট হয়ে গেল। বৌমা, তোমার পিঠার থালাটা এদিকে দাও। কিন্তু আমি তো নিজে খেয়ে দেখলাম সব ঠিকঠাক ছিল। তার মানে কি আপু ইচ্ছে করে আমার ভর্তায় পরে আরো লবণ মিশিয়ে দিয়েছে? ঠিক আছে, আমিও দেখে নেব। এই নিন মা। তোমার হাতের বানানো পিঠা সবসময়ই সেরা, নতুন করে কিছু বলার নেই। এই প্রতিযোগিতায় আমাদের মধ্যে কে জিতেছে মা? ফলাফল সবার শেষে জানিয়ে দেওয়া হবে। এবার তোমরা তোমাদের দ্বিতীয় প্রতিযোগিতার জন্য প্রস্তুত হও। আমরা প্রস্তুত মা, বলো কি করতে হবে। আমাদের বাড়িতে যত মশলা, চাল আর আচার আছে সবগুলো 3 ভাগ করে রেখেছি আমি। তোমাদের 3 জনকে এগুলো রোদে শুকিয়ে আনতে হবে। চালটা যত ভালোভাবে শুকাবে সেই জিতবে এই প্রতিযোগিতায়। এটা তো কোনো ব্যাপারই না। দাও, যা যা দিতে মন চায়। 3 জনই একে একে সব জিনিস নিয়ে উঠোনে চলে গেল শুকোতে। এখানে ভালো রোদ পড়েছে, এখানেই শুকোতে দেই সব। বেশি রোদওয়ালা জায়গাটা আপু নিয়ে নিল। এখানেও ভালোই রোদ আছে, আমি এখানে শুকোতে দিই এগুলো। আজ রোদের তাপ বেশি মনে হচ্ছে। এক কাজ করি, এখানে সব শুকোতে দিয়ে আমি ছায়ার মধ্যে গিয়ে একটু জিরিয়ে নেই। এ কি, ছোট তো জিরোতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর শুকোতে দেওয়া চাল আর আচার তো পাখি আর মুরগিগুলো খেয়ে নিচ্ছে। আমি গিয়ে তাড়াই। না থাক, খেলেই তো ভালো, আমি জিতবো। ছোট ননদ করছে কি? যাই, আমি গিয়ে ওর ঘুমটা ভেঙে দিয়ে আসি। কি হলো ভাবি, আমাকে ঘুমের মধ্যে ধাক্কা দিচ্ছ কেন? ওই দেখো তোমার জিনিসগুলোর কি অবস্থা। হায় হায়, এই মুরগি সর তোরা ওখান থেকে। দাঁড়া, একটা লাঠি নিয়ে আসছি। বাতাস উঠেছি, খাবারগুলো ঢেকে না দিলে শুলো পড়বি। পলিথিন এনে ঢেকে দিই সব। আমিও যাই পলিথিন আনতে। তখন আমার ভর্তায় লবণ ঢেলে দিয়েছিলি না? এই নে, আমিও তোর সব আচারে বালু ঢেলে দিলাম। দেখি তুই কিভাবে গলার হারটা পাস। ছোট ননদ, তুমি ওখানে কি করছো? পলিথিন এনে সব ঢেকে দাও। জি ভাবি, যাচ্ছি। তুমি একটু আমার জিনিসগুলো দেখে রেখো। ঠিক আছে। খাবারগুলো দেখে তো মনে হচ্ছে সব খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তুমি কি বলো ভাবি? হ্যাঁ, সব শুকিয়ে গেছে। চলো সবার মায়ের কাছে যাই এখন। হ্যাঁ চলো। তোর সব জিনিস তো খুব ভালোভাবে শুকিয়েছে, কিন্তু বাকিদের তুলনায় পরিমাণে কম আছে বলে মনে হচ্ছে। আসলে মা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তখন মুরগিগুলো এসে। বুঝেছি, তোর জিনিসগুলো দেখি তো কেমন। এই নাও মা। আমিও দেখে নেব। এই নিন মা। তোমার হাতের বানানো পিঠা সবসময়ই সেরা, নতুন করে কিছু বলার নেই। এই প্রতিযোগিতায় আমাদের মধ্যে কে জিতেছে মা? ফলাফল সবার শেষে জানিয়ে দেওয়া হবে। এবার তোমরা তোমাদের দ্বিতীয় প্রতিযোগিতার জন্য প্রস্তুত হও। আমরা প্রস্তুত মা, বলো কি করতে হবে। আমাদের বাড়িতে যত মশলা,
চাল আর আচার আছে, সবগুলো 3 ভাগ করে রেখেছি আমি। তোমাদের 3 জনকে এগুলো রোদে শুকিয়ে আনতে হবে। চালটা যত ভালোভাবে শুকাবে সেই জিতবে এই প্রতিযোগিতায়। এটা তো কোনো ব্যাপারই না, দাও যা যা দিতে মন চায়। 3 জনই একে একে সব জিনিস নিয়ে উঠোনে চলে গেল শুকোতে। এখানে ভালো রোদ পড়েছে, এখানেই শুকোতে দেই সব। বেশি রোদওয়ালা জায়গাটা আপু নিয়ে নিল, এখানেও ভালোই রোদ আছে। আমি এখানে শুকোতে দিই এগুলো। আজ রোদের তাপ বেশি মনে হচ্ছে। এক কাজ করি, এখানে সব শুকোতে দিয়ে আমি ছায়ার মধ্যে গিয়ে একটু জিরিয়ে নেই। এ কি, ছোট তো জিরোতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর শুকোতে দেওয়া চাল আর আচার তো পাখি আর মুরগিগুলো খেয়ে নিচ্ছে। আমি গিয়ে তাড়াই। না থাক, খেলেই তো ভালো, আমি জিতবো। ছোট ননদ করছে কি? যাই, আমি গিয়ে ওর ঘুমটা ভেঙে দিয়ে আসি। কি হলো ভাবি, আমাকে ঘুমের মধ্যে ধাক্কা দিচ্ছ কেন? ওই দেখো তোমার জিনিসগুলোর কি অবস্থা। হায় হায়, এই মুরগি সর তোরা ওখান থেকে। দাঁড়া, একটা লাঠি নিয়ে আসছি। বাতাস উঠেছি, খাবারগুলো ঢেকে না দিলে শুলো পড়বি। পলিথিন এনে ঢেকে দিই সব। আমিও যাই পলিথিন আনতে। তখন আমার বর্তায় লবণ ঢেলে দিয়েছিলি না, এই নে, আমিও তোর সব আচারে বালু ঢেলে দিলাম। দেখি তুই কিভাবে গলার হাড়টা পাস। ছোট ননদ, তুমি ওখানে কি করছো? পলিথিন এনে সব ঢেকে দাও। জি ভাবি, যাচ্ছি। তুমি একটু আমার জিনিসগুলো দেখে রেখো। ঠিক আছে। খাবারগুলো দেখে তো মনে হচ্ছে সব খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তুমি কি বলো ভাবি? হ্যাঁ, সব শুকিয়ে গেছে। চলো সবাই মায়ের কাছে যাই এখন। হ্যাঁ চলো। তোর সব জিনিস তো খুব ভালোভাবে শুকিয়েছে, কিন্তু বাকিদের তুলনায় পরিমাণে কম আছে বলে মনে হচ্ছে। আসলে মা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তখন মুরগিগুলো এসে। বুঝেছি, তোর জিনিসগুলো দেখি তো কেমন। এই নাও মা। তু তু এ কি, তোর আচারগুলো এমন ভালো ভালো লাগছে কেন? ঢেকে দিসনি শুকানোর সময়? দিয়েছিলাম মা, তুই নিজেই খেয়ে দেখ। থু থু, ছি, এত ভালো কিভাবে আসলো এখানে? আমার বোন ছাড়া তো। বুঝেছি, ওরই কাজ এটা। আমার উপর প্রতিশোধ নিয়েছিস তাই না? আমিও দেখবো তুই কিভাবে জিতিস। বৌমা, আমি জানতাম এই কাজ তোমার থেকে ভালো ওরা কেউ করতে পারবে না। আমার মেয়েগুলোর শুধু মুখে মুখেই বড় কথা, কাজের বেলায় সব শূন্য। এবার আমাদের শেষ প্রতিযোগিতা কি বলো মা? আমি তোমাকে আশাহত করব না। তোদের শেষ প্রতিযোগিতা হলো আমার সবজি বাগান থেকে সবজি তুলে আনা। যে যত ভালোভাবে বেশি সবজি তুলে আনতে পারবে সেই জিতবে এই প্রতিযোগিতায়। ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি। এই পাশে সব বড় বড় সবজি ধরে আছে, এগুলোই ছেঁড়া শুরু করি। আমি এগুলো ছেঁড়া শুরু করি। ছোট বড় যেটাই হোক, আমার সবজির ঝুড়িটা ভরলেই হলো। এই সবজিগুলো ভালো হবে। ও পাশের সবজিগুলোতে পোকা ধরেছে। কাঁচা সবজিগুলো অযথা ছিঁড়ে নষ্ট করার মানে হয় না। ছোটর ঝুড়ি তো প্রায় ভরে গিয়েছে। ওই তো একটা ছাগল যাচ্ছে, ওই ছাগলটাকে ছোটর ঝুড়ির কাছে ছেড়ে দিয়ে আসি। এ কি, আমি সবজি তুলতে গিয়েছিলাম, এর মধ্যে বেড়ার ভেতর দিয়ে ছাগলটা কিভাবে ঢুকলো? আমার কতগুলো সবজি নষ্ট করে ফেলেছে। কি হবে এখন?
ভাবি তো তেমন একটা সবজি তুলিনি, এই প্রতিযোগিতায় আমিই জিতবো। সবার সবজি তোলা শেষ, দেখি কে কেমন সবজি এনেছো। দেখেছো মা, এই প্রতিযোগিতার বিজয়ী কে তাহলে? গলার হারটা কে পাবে? যার জন্য বানিয়েছিলাম হারটা সেই পাবে। এই নাও বৌমা। কিন্তু কিভাবে? প্রথম প্রতিযোগিতায় আমি আড়াল থেকে সব দেখেছি, বৌমা কিভাবে তোমাদের সাহায্য করেছে। দ্বিতীয় প্রতিযোগিতায়ও বৌমা তোমাদের তুলনায় ভালো করেছে। আর তৃতীয় প্রতিযোগিতায় তোমরা বেশি সবজি আনলেও তার বেশিরভাগ সবজিগুলো ছিল পোকা ধরা আর কাঁচা, যা খাওয়ার অযোগ্য। তোমরা আমার মেয়ে হয়েও কেউই কোনো কাজ ঠিকভাবে করতে পারোনি। তাই এর পরের বার আমার বৌমাকে নিয়ে কিছু বললে আমার থেকে খারাপ কেউ হবে না।